আপনারা স্ত্রীর খোরপোশ দিতে দিতে জীবন মানে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, আপনার এগেনস্টে স্ত্রী 125 সেকশন করেছে, মানে আপনার যদি ক্যাপাসিটি নাও থাকে দেওয়ার, তারপরেও তাদেরকে দিতে হচ্ছে খোরপোশ। হয়তো এখানে অনেক কিছু ম্যাটার রয়েছে বা অনেক কিছু বিষয়বস্তু রয়েছে যার ক্ষেত্রে আপনাদের মানে দেওয়া উচিত নয় বা দিতে হবে না, সেক্ষেত্রেও আপনারা দিয়ে চলেছেন। আমি অ্যাডভোকেট সৌরভ দেবনাথ আজকের আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু মানে বলে দেব, যেটা হচ্ছে আপনারা যদি এইরকম পরিস্থিতিতে কোনো সময় পড়েন যেটাতে দেখা যাচ্ছে যে স্ত্রী আপনার এগেনস্টে 125 করেছে এবং সেই 125টা মানে চলার মতো নয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কি দিয়েই যাবেন টাকাটা? সরি, দিতে হবে না। কেন দিতে হবে না? এখানে একটা সেকশন রয়েছে, আমাদের সেকশন 127 CRPC। এই সেকশন অনুযায়ী আপনারা কি করতে পারেন? আপনারা এগেনস্টে যদি কোনো কোর্ট মানে রায় দিয়ে থাকে বা এমন কিছু বিষয়বস্তুতে রায় দিয়েছে যেটা আপনাদের মানে সেটাকে চ্যালেঞ্জ করতে পারেন, তখন আপনারা 127 CRPC সেকশন দিয়ে আপনারা এই ম্যাটারটাকে চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ করলে কি হবে? ধরুন দেখা যাচ্ছে যে স্ত্রী হয়তো অন্য জায়গায় কারোর সাথে অ্যাফেয়ার্স রয়েছে বা উনি হয়তো কোনো জায়গায় সংসার করছে বা সামথিং এরকম বিষয় কিছু একটা রয়েছে বা ইলিগাল কিছু রয়েছে, যেটাতে আপনারা কিন্তু এখান থেকে ছাড় পেয়ে যাবেন। আপনাদেরকে 125 সেকশনের পরিপ্রেক্ষিতে মেনটেন্যান্স দিতে হবে না স্ত্রীকে। আপনারা আরও কোন সময়টা চ্যালেঞ্জ করতে পারেন? যখন দেখা যাচ্ছে যে স্ত্রী তার সন্তানের বা আপনার যে ছেলে মেয়ে বলুন, যাই সন্তান বলুন, উনি সেই বাচ্চা হয়তো স্ত্রীর সঙ্গে রয়েছে, তার মার সাথে রয়েছে, কিন্তু সে তার ভরণ পোষণ ঠিক মতন করছে না, দেখাশোনা ঠিক মতন করছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই 125 এর এগেনস্টে 127 করে কোর্টকে কনভিন্স করতে পারেন যে আমার এই সন্তান কিন্তু ঠিক অবস্থায় নেই বা আমি যে টাকাটা দিচ্ছি সেটা সন্তানের প্রতি কোনো রকম ন্যায্য ভাবে খরচ করা হচ্ছে না। আরও কোন সময়টা দিতে পারেন? যখন দেখা যাচ্ছে যে ডিভোর্স হয়নি অথচ স্ত্রী আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে, কিন্তু সে অলরেডি কোনো একটা চাকরিতে করছে বা এমন কিছু কাজকর্ম করছে যেটাতে তার নিজস্ব খুব ভরণ পোষণ ভালো মতন ভাবে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রেও আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে আপনার যে আর্থিক আয়টা তার থেকে স্ত্রীর আয় বেশি বা সে তার নিজস্ব ভরণ পোষণ করতে সক্ষম। তখন কিন্তু আপনি এইখানে চ্যালেঞ্জ করে আপনি এই 127 এর মাধ্যমে আপনি আপনার এটাকে বন্ধ করতে পারেন, মেনটেন্যান্স কেসটাকে বন্ধ করতে পারেন। আপনারা একটু সজাগ হন। এই জিনিসগুলো যদি আপনাদের মাথায় থেকে যায়, আপনাদের ভবিষ্যতে অনেক ক্ষেত্রে দেখবেন অনেক কিছু সুরাহা হয়ে যাবে। আমি আরও বিভিন্ন রকমের আইন নিয়ে পরেও আসবো। লিগাল কাউন্সিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা, যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে বা আপনারা যদি কিছুটা হলেও, আমি হয়তো পুরোটা নলেজ দিতে পারছি না আপনাদেরকে, কিছুটা হলেও হয়তো আপনাকে নলেজ দিতে পারছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। আর যদি কোনো কনসাল্ট করতে চান তাহলে আমার নাম্বারটা দেওয়া রইল, আপনারা কনসাল্ট করতে পারেন। সেটা